হারামির বাচ্চারা, তোদের বাপ কানুমুল্লাহকে বলিস আমার সামনে দাঁড়াতে, আমি ওকে বুঝিয়ে দেব সন্ত্রাস আর প্রতিবাদের মধ্যে পার্থক্য। শান্ত বন্ধু, চল শান্ত শান্ত বন্ধু, তাড়াতাড়ি নিয়ে আয়। এইখানে বস, বস। বাবা, তুমি আমাকে ভালো মন্দের জন্য এত বছর ধরে লড়াই করতেছো, আর আইজ ওরা তোমার রক্ত জড়াইলো। চলো থানায় চলো, তোমার রক্ত বৃথা যেতে দিমু না। চাচা, আমার মতো সাধারণ লোকের রক্তের কোনো দাম নেই। এই রক্ত শরীরে বৃথাই জন্মে, আবার বৃথাই নষ্ট হয়। হাই রাজন্য, পাড়ার লোকজনের কাছে শুনলাম তুমি নাকি এখানে সন্ত্রাসীদের পিটাচ্ছ, নিজের রক্ত ছড়াচ্ছ, তাই এই আনন্দের দৃশ্যটা নিজের চোখে একবার দেখতে এলাম। দেখো অবনী, ওরা আমার মাথা ফাটিয়ে। তোমার কি ধারণা আমি নাটক সিনেমার নায়িকাদের মতো নিজের ওড়না অথবা শাড়ির আঁচল ছিঁড়ে তোমার মাথায় বেঁধে দেব, চোখের পানিতে বুক ভাসাবো? আর কতবার তুমি আমার কাছে মিথ্যে প্রমিস করবে, মারামারি করবে না, কোনো গ্যাঞ্জামে যাবে না, একটা ভালো চাকরি খুঁজবে? আজ সকাল 10টায় দেখা করার কথা, সেই থেকে লেকের পারে একা একা দাঁড়িয়েছিলাম, শেষে খবর পেলাম তুমি এখানে বসে বিশ্ব উদ্ধার করছো। আর কত জ্বালাবে আমাকে? তুমি একাই সব বলবে, আমাকে কিছু বলতে দাও। তোমার কোনো কথাই আমি শুনবো না। আরে আমি আর কোনোদিন তোমার সাথে দেখা করব না। বেবি, তুমি কোনোদিন আমাকে ফোন করবে না। আরে ওই, এত ভয়ানক কেচা, এখন ভাবিকে ম্যানেজ করবে কিভাবে? সব জায়গায় জেদ করে জিতে চাই, শুধু ওই একটা জায়গায় তো হার মানি। অবনী, অবনী, মা, মা, বাবার মৃত্যুর এত বছর পরেও তুমি প্রতিদিন তার ছবিতে তাজা ফুলের মালা দাও। এই ভালোবাসা দেখে তোমার প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়ে যায়। কিন্তু ছবির সামনে দাঁড়িয়ে গোপনে চোখের পানি ফেলো, এই বিষয়টা আমার খুব বিরক্ত লাগে। চোখের পানি তো নীরবে ফেলার জন্যই, সবার সামনে ফেললে সে মূল্যহীন হয়ে যায়। মা, বাবার সব স্বপ্নই তো সত্যি হয়েছে। আমি তোমার ব্যবসার হাল ধরেছি, অবনীর মতো একটা লক্ষ্মী মেয়ে তোমার আছে। টাকা সম্মান কি না দিয়েছে তোমাকে আল্লাহ। মানুষের স্বপ্ন সত্যি হবার পরই তার মনের মধ্যে ভয় ঢুকে যায়, সব হারাবার ভয়। মা, এত ভারী ভারী কথা বলো না তো। আমি এখন অফিসে যাব, একটু আদর করে দাও। দেখো না, অবনী আবার কোথায় গেল? ও আমার টাই পছন্দ না করে দিলে আমি যে অফিসে যেতে পারবো না। কি ভয়ানক সমস্যা দেখো তো দেখি। তোরা ভাই বোন দুটোই পাগল। অভিক, আমি তো একদিন মরেই যাব, কিন্তু ছোটবেলা থেকে তুই অবনীকে যেভাবে বুকের মধ্যে করে বড় করেছিস, সেভাবে বাকি জীবনটা ওকে আদর যত্নে রাখিস। আমি না দেখলেও আমার আত্মা শান্তি পাবে, কারণ তোরা কোনো কঠিন শাসনে নয়, পরম ভালোবাসায় বড় হয়েছিস, যে ভালোবাসার মধ্যে আছে মমতা আর বন্ধন।
যতদিন এ দেহে প্রাণ থাকবে ততদিন আমি পৃথিবীর কোনো দুঃখ কষ্টই অবনীকে স্পর্শ করতে দেব না। এবার আমি বেরোচ্ছি, অবনী এলে গ্যারেজে পাঠিয়ে দিও। টাই পছন্দ না করে দিলে তো অফিসে যাওয়া হবে না। যাই না, যাই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। না না ম্যানেজার সাহেব, আমি আজ আর অফিসে যাচ্ছি না, অভিক যাচ্ছে, ওই সব সামলে নেবে। ঠিক আছে, খোদা হাফেজ। মা, কি রে, সারাটা সকাল কোথায় ছিলি? মা, তুমি আমাকে কতটা ভালোবাসো? সন্তানের প্রতি মায়ের ভালোবাসার পরিমাপ কি মুখে বলে বোঝানো যায়? যে মায়ের রক্তে শ্বাস প্রশ্বাসে তিলে তিলে একটি সন্তান বড় হয়, তার প্রতি মায়ের শুধু ভালোবাসাই থাকে না রে, থাকে বুক ভরা আজন্ম মায়া। এবার যা, অভিক তোর জন্য গ্যারেজে অপেক্ষা করছে। আমাকে যদি এতই ভালোবাসো তাহলে আমাকে বিয়ে দিচ্ছ না কেন? তোর কি হয়েছে বলতো? ইদানিং তোর মুখে প্রায় বিয়ের কথা শুনি। বারে, আমি বড় হয়েছি না, ভাইয়া না হয় বিয়ে করবে না, তাই বলে আমাকে দিয়েও কি ঘরে খুঁটি বানাবে নাকি? আমার জন্য ছেলে দেখো। আমার এই বয়সে কি আর ছেলে খোঁজার ধৈর্য আছে? তুই নিজেই নিজের বর খুঁজে নে। সত্যি? সত্যি। এবার যা, আও, অভিক দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যা। যাচ্ছি, থাকে যেন। ভাইয়া, কি রে, সারাদিন থাকিস কোথায়? দে, টাই আর মোটরসাইকেল ম্যাচিং করে দে। বল, আজ কোনটা চালাবো? তোর 4টা গাড়ি থাকার পরও একটার পর একটা মোটরসাইকেল কিনিস। আরে তোর কেমন শখ? নে, এইটা পর, আর ওই কালো মোটরসাইকেলটা চালা। গুড চয়েস। থ্যাংক ইউ মাই লিটল বেবি সিস্টার। ভাইয়া, তোরা আমার বিয়ের ব্যবস্থা করছিস না কেন? চুপ, বেয়াদব। চড় দিয়ে আমি তোর চেহারা ডিজাইন চেঞ্জ করে ফেলবো। আমি তোর বড় ভাই না? কোথায় সংসারের সুখ শান্তির জন্য একটা ভাবি আনবি তা না, স্বার্থপরের মতো খালি নিজের কথাই ভাবছিস। তুই তো বিয়ে করেই ফেলেছিস, অফিস, টাকা পয়সা, ব্যবসা, আর এই মোটরসাইকেল গুলোকে তো বিয়ে করেছিস। চুপ পাগলি, পারবি আমাকে আর মাকে ছেড়ে শ্বশুর বাড়ি গিয়ে থাকতে? শ্বশুর বাড়ি থাকবো কেন, জামাইকে এখানে নিয়ে আসবো, ও। ঘর জামাই বানাবো, সবাই মিলে একসাথে থাকবো। পাগলি, তুই কবে বড় হবি? চুপ। একটা শুয়ের কথা সহ্য করতে পারে না, আবার মাস্তানি করতে যায়। দেখি, জিভ দেখি, চোখ দেখি। জোরে জোরে শ্বাস করো, আরো জোরে। তেমন কোনো সমস্যা নেই, একটু বেশি ব্লিডিং হয়েছে। মিনু ভাবি, তুমি এক গ্লাস গরম দুধ নিয়ে এসো। ভয়ের কিছু নেই তো? আছে, আরো দুটো বড় বড় ইঞ্জেকশন দিতে হবে। কোথায়? পিছনে। পেছনে মানে? পিছনে মানে পিছনে? বেশি কথা বললে 4টেও দিতে হতে পারে। ওকে, নামাজের সময় হলো, নামাজ শেষে লাঞ্চ করে আমরা মিটিং কন্টিনিউ করব। ধন্যবাদ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আই এম সরি স্যার, আমি আসলে বিষয়টা ওভাবে বলতে চাইনি। ম্যাডাম এবং আপনার আদর্শ মাথায় করে নিয়ে আমার বাবা এই কোম্পানিতে 30 বছর চাকরি করেছেন, আমিও সেই একই আদর্শের একজন ছাত্র। আমাকে ক্ষমা করে দিন স্যার। কামান পাশা সাহেব, এগুলো কোনো ব্যাপার না। মিটিং এ একটু গরম কথাবার্তা না হলে মিটিং জমে না। ফরগেট অল দিস।
হায়দার সাহেব, আপনার কি খবর? ভালো স্যার, ঈদের বোনাসের 2.5 কোটি টাকা আমরা মার্কেটে পড়ে থাকা বকেয়া দিয়ে কভার করে নিয়েছি। এছাড়া কর্মচারীদের চিকিৎসা ভাতা বাড়ানোর জন্য সবাই আপনাকে প্রাণ ভরে দোয়া করেছে স্যার। এ দোয়া আমার একার প্রাপ্য নয়, কোম্পানির চেয়ারপারসন, পাশা সাহেব, আপনারা সবাই এর ভাগিদার। ওকে, থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম। যাই, আমি নামাজটা সেরে আসি। পাশা ভাই, ব্যবসা বুঝি, সংসার বুঝি, এত বড় একটা কোম্পানির সব হিসাব নিকাশ বুঝি, কিন্তু আপনাকে আমি ঠিক বুঝি না। এই পৃথিবীর সব সৃষ্টিকে মানুষ ইচ্ছে করলেই বুঝতে পারে, কিন্তু মানুষ মানুষকে বোঝে না। দেখো, আজ এত বছর আমরা প্রেম করছি, কিন্তু আমি কোনোদিন তোমার কাছে জানতে চাইনি আমরা কবে বিয়ে করব, কবে আমাদের সংসার হবে। কিন্তু ইদানিং আমার কি যেন হয়েছে, সবসময় একটা অজানা ভয় আমাকে গ্রাস করে। কিসের ভয়? জানি না, কেমন যেন একটা অচেনা ভয়। রাজন্য, প্লিজ চলো বিয়ে করি। বিয়ে করলে ভয় কেটে যাবে? যাবে, অন্তত তোমাকে হারাবার ভয় তো আর থাকবে না। তোমার মা, বড় ভাই এদের কাছে পরীক্ষা দিয়ে পাশ করে আমি কি তোমাকে জয় করতে পারবো? তোমরা আমাদের চেয়ে ধনী, তাছাড়া আমি বেকার, পড়াশোনা শেষ করে মহল্লায় মাস্তানি গুন্ডামি করে বেড়াই, এই তো আমার পরিচয়। নিজেকে ছোট করে কথা বলবে না। কে বলেছে তুমি মাস্তান, গুন্ডা? সমাজের কল্যাণের জন্য, গরিবের হক আদায়ের জন্য তুমি প্রতিবাদ করো। তুমি তো সাহসী মানুষ। যে তার ভালোবাসাকে জয় করার জন্য তোমার মা ভাইয়ের সামনে দাঁড়াবার যোগ্যতা রাখে না, সে আবার সাহসী মানুষ। আমার মা আর ভাইয়াকে আমি ম্যানেজ করব। শুধু বলো, আমাকে ফেরাবে না? তোমাকে ফেরালে আমি নিজেই যে শূন্য হয়ে যাব, আমার স্বপ্ন কল্পনা সব হারিয়ে যাবে, জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবো। রাজন্য, ভালোবাসো? জীবন দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে। মায়াবী, এই মায়াবী, মায়াবী, কি হলো? চেঁচাচ্ছ কেন? চেঁচানোর আর কি দেখলে? কদিন পরে তো গলা ফাটিয়ে চেঁচাবো। হ্যাঁ বাবা, তোমার না হাই ব্লাড প্রেশার? এখন মেপে দেখ, একদম নরমাল। কারণ আমার হাতে প্রেসারের ওষুধ। আমেরিকা থেকে তোর স্কলারশিপের চিঠি এসেছে। বাবা, এতে উত্তেজিত হবার কিচ্ছু নেই। আমি ডাক্তারিতে খুব ভালো রেজাল্ট করেছি, হ্যাঁ। মেডিকেল কলেজ থেকে আমার কাগজপত্র আমেরিকায় পাঠিয়ে দিয়েছে, স্কলারশিপ অ্যাপ্রুভ হয়েছে। এ নিয়ে তুমি কেন এত? আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে রবি। এবার শুধু একটা ভালো ছেলে দেখে ওর বিয়েটা দিতে পারলেই। ভালো ছেলে তো নিজেদের ফ্যামিলির মধ্যেই আছে। মায়াবী আর রাজন্য দুঃসম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন, ছোটবেলা থেকে দুজন দুজনকে চিনে। তাছাড়া তোমার মেয়েও মনে হয় রাজন্যের প্রতি দুর্বল। তুমি এত কিছু ভেবে বসে আছো, কিন্তু আমার মাথায় এসব এলো না কেন? যারা বেশি চাচায় তাদের মাথায় কম জিনিস আসে। বসো, লেবু শরবত করে দিচ্ছি। একদিনে দুটো সুসংবাদ, আলহামদুলিল্লাহ। 6 মাসের কোর্স, ইচ্ছে করলে আমি 3 মাসও শেষ করতে পারবো। আসা যাওয়া থাকা খাওয়া সব ফ্রি, আর প্রতি মাসে ওরা আমাকে দেবে $2000। কিন্তু সবচেয়ে দুঃসংবাদ যেটা, সেটা হচ্ছে আমাকে যেতে হবে আগামী 3 সপ্তাহের মধ্যে। এ তো সুসংবাদ, চলে যা। এত বড় সুযোগ কজনে পায়? তুমি আমাকে যেতে বলছো? বলতে তোমার একবারও খারাপ লাগছে না? তোমাকে ছেড়ে চলে গেলে আমার ভালোবাসা যদি শেষ হয়ে যায়, যদি তোমাকে হারাই, তাহলে আমি কি নিয়ে বাঁচবো? মায়াবী, এটা তোর ক্যারিয়ার, তোর জীবনের প্রশ্ন। খবরদার, এই সুযোগ তুই হাতছাড়া করবি না। তুমি ঠিকই বলেছো। কোনো বোকা এত বড় সুযোগ হাতছাড়া করে? তুমি কিচ্ছু ভেবো না, আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব। এবার রাখি। আই লাভ ইউ। পৃথিবীর সব হাতছাড়া হয়ে যাক, শুধু তুমি না হও। তুমি শুধু আমার থেকো। আজ প্রায় 3 মাস। কমিশনারে কত কইলাম, গাই মাখে না।
এখন একটা নতুন করে পানির লাইন আনতে হইব, কিন্তু কষা পাতে অনেক টাকা পাবো কই? চান্দা তুলতে ভয় লাগে, যদি ওই সন্ত্রাসীরা আবার আমাকে গুতায়। গুতালে গুতা খাবি, হ্যাঁ, জনসেবা করবি আর তার খেসারত দিবি না? সব সন্ত্রাসী কোন এত দেশ ট্রাক মালিক সমিতির সেক্রেটারি কানু মোল্লা। কানু মোল্লা, কানু মোল্লা, কানু মোল্লা, এই নামটা শুনলে আমার মাথার ঠিক মাঝখানে আগুন জ্বলে। একজন অবৈধ ঠিকাদার, চোরা কারবারি, ট্রাক মালিক, যে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে মহল্লার বস্তিতে নানা রকম অসামাজিক কাজ করে, তাকে এখন পর্যন্ত দমন করতে পারলি না? তোরা কেমন সাহসী পুরুষ! আমি অনেক সহ্য করেছি, এবার কানু মোল্লাকে আমি সাইজ করব। আজ রাইতে বস্তিতে কানু মোল্লার মিটিং আছে, বস্তিবাসীকে সাপ্তাহিক মগজ ধুলাই হইব। ঠিক আছে, চল হাজি সাহেবের বাসায় যাই, বস্তিতে ফেন্সি ডিল বিক্রির ব্যাপারে তার সাথে আগে মিটিং করি। চল চল। রাজন্য, রাজন্য, বলো মা। কিছু বাজার সদায় পাঠিয়ে দিস। এক্ষুনি তোর আদিল মামা আর মামি আসবে, তারা এখানে খাবে। একটু ভালো মন্দ রান্না করতে হবে। হঠাৎ করে ভালো মন্দ রান্না, বিষয়টা কি? বিষয় তোকে বুঝতে হবে না, এখন তুই যা তো। মা, তুমি কোনো পাগলামি করছো না তো? ছেলে বড় হলে মারা একটু পাগলামি করে। সব না জেনে এমন কিছু করো না যার জন্য পরে দুঃখ পেতে হয়। আমি গেলাম। আসসালামু আলাইকুম মামা। আসসালামু আলাইকুম মামা। আসসালাম। কেমন আছো? আছি রে বাবা, মায়াবী ডাক্তার হয়ে বেরিয়েছে, এখন আবার আর কোনো টেনশন নেই। শুধু একটা স্বপ্ন আছে, সেই স্বপ্ন পূরণের চাবিকাঠি তোর মায়ের হাতে। এই শুরু করে দিলে বক বক। রিটায়ার করার পরে নতুন রোগে ধরেছে। তুই যা বাবা, যেখানে যাচ্ছিস যা। ওকে, খোদা হাফেজ। মিনু, তুই আমার দূর সম্পর্কের বোন হলেও কোনোদিন তোকে আপনের চেয়ে কম স্নেহ করিনি, রাজন্যকে নিজের ছেলের চেয়েও কম ভালোবাসা দেইনি। এখন এই বয়সে আমার একটাই স্বপ্ন, আমার মায়াবীকে তোর ঘরে পাঠিয়ে সম্পর্কটা আরো ঘনিষ্ঠ করি। আপা, মায়াবী আর রাজন্যকে মানাবে ভালো, ওরা সুখী হবে। আমার মেয়ে অন্যের ঘরে কেন যাবে? তুমি ওকে ছোটবেলা থেকে আদর যত্ন দিয়েছো, এখন ওকে ছেলের বউ করে নাও। ভাইজান, রাজন্য তো বাবা নেই, তুমি তোর গার্জেন, তুমি যা বলবে তা কি করে ফেলবো? যদি আমি মায়াবী আর রাজন্যের হাবভাব দেখে বুঝতে পেরেছি ওরা একে অপরকে পছন্দ করে। আলহামদুলিল্লাহ, তাহলে মায়াবী আমেরিকা যাওয়ার আগেই একটা পাকাপাকি করে ফেলি, কি বলিস? সব আল্লাহর ইচ্ছা। দে। কি দেবো? আরে আরে এই চা কেন? মিষ্টি খোল, মিষ্টি মুখ করি। রাজন্য কি আসন ইলেকশন করতে চায় নাকি? ওর মনের ইচ্ছাটা কি? কথা কও না কে? রাজন্য ভাই নিজের খাইয়া মহল্লার মানুষের উপকার করে। বড় গো কথার মধ্যে কথা কস কেন? বেলাহাজ এরপর থেকে রাজন্য গায়ে পইরা তোমাকে উপকার করতে আইলে কইবা হ্যাঁ থাকে বিল্ডিং আর এইটা হইছে মহল্লার বস্তি। হ্যাঁ, এত মাথা ব্যথা কেন এই মহল্লার মানুষের লেগা? আইসে কোন হানকার জনদরদ। ওই কানু মোল্লা, বস্তিবাসীদের মগজ ধোলাই করছিস? যত যাই করিস না কেন, তোর অবৈধ ফেন্সি ডিলের ব্যবসা আর মহল্লায় সন্ত্রাসী কর্মকাণ্ড আমি তোকে করতে দেব না। আমি কানু মোল্লা তোর মতো রাজন্যর হাতের কবজি আর পায়ের নলি কাইটা পাঞ্জাবির দুই পকেটে লয়ে ঘুরি। খবর রাখস। আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করেছি, চাকরি বাকরি নাই। সবাই বলে আমার কোথাও চাকরি হয় না, কারণ আমার নাকি মাথা গরম। কিন্তু কথাটা ঠিক না, আমার মাথা ঠান্ডা। শুধু অন্যায়ের সাথে আপোষ করতে পারি না। এর মধ্যে তুই তোর ওই পোষা কুত্তাদের নিয়ে এখান থেকে চলে যাবি। যদি না যাস তাহলে তোর মাথার ঠিক মাঝখানে আমি ক্রিকেট স্ট্যাম্প দিয়ে এমন বাড়ি দেব যে তোর মাথা ফেটে নারকেলের মতো দুই ভাগ হয়ে যাবে। আমি তোকে মাথায় আবার বাড়ি দেব, আমি আবার অ্যারেস্ট হব, তুই হাসপাতালে, আমার জামিন হবে, তুইও বাসায় আসবি, আমি তোকে আবার মাথা ফাটাবো। এবার যা। 1 3 5